আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। এটা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। সেটা হলো আই হ্যাভ এ ড্রিম। এটা ইউনিট 4 লেসন 1-এ আছে। আর এইখানে একটা বক্তব্য দেওয়া আছে, সেটা হলো মার্টিন লুথার কিং জুনিয়রের একটা বক্তব্য। সেই বক্তব্য থেকে আমাদের এই প্যাসেজটা সংগৃহীত করা হয়েছে। তো দেখো, এই প্যাসেজটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য এবং কয়েকবার এটা বোর্ড পরীক্ষায় এসেছে। তো এই প্যাসেজটা তোমাদেরকে আমি পড়িয়ে দেবো, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দেব। এবং দেখো, এই প্যাসেজ থেকে কোন এমসিকিউগুলো বেশ গুরুত্বপূর্ণ, এমন 20টা এমসিকিউ তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। এবং এখানে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এর পূর্বে সেইগুলো এবং অন্যান্য কোশ্চেনও দিয়ে দিয়েছি। এবং এইখান থেকে 2টা ফ্লোচার্ট বেশ গুরুত্বপূর্ণ, সেই দুটো আমি এখানে দিয়ে দিয়েছি। তবে দেখো, ফ্লোচার্ট এবং কোশ্চেন এবং এমসিকিউর অ্যান্সারগুলো আমি এখানে দেই নাই, কারণ এর পূর্বে অনেক ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করছে যে অ্যান্সারগুলো আলাদা দেওয়ার জন্য। তা আমি ইনশাল্লাহ সেইগুলো আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটার অ্যান্সারগুলো আলাদা একটা পিডিএফ ফাইল আকারে আমি তোমাদেরকে দিয়ে দেব। তো চলো, আজকের দেরি না করে আমরা এখন শুরু করি আমাদের আজকের প্যাসেজটা। আবারও বলি, প্যাসেজটা কিন্তু তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তা আমি পড়ছি। দেখো, প্রথমেই এরকম ডট ডট দেওয়া আছে, মানে এই বক্তব্যের আগে আরও বেশ কিছু কথা আছে, কিন্তু সেটা সংক্ষেপ করা হয়েছে, অ্যাব্রিস্ট করা হয়েছে। তোমাদের বইয়ে তোমরা যদি পড়ো, দেখবা একদম বক্তব্যের শেষে লেখা আছে অ্যাব্রিস্ট, এটা ব্র্যাকেটে দেওয়া আছে, এর মানে হলো সংক্ষেপিত। তো দেখো, আমি পড়ছি, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রো মানে হলো কৃষ্ণাঙ্গ, বলছে কৃষ্ণাঙ্গরা এখনও মুক্ত হয় নাই বা স্বাধীন হয় নাই। দ্য লাইফ অফ দ্য নিগ্রো, এই নিগ্রোদের জীবন ইজ স্টিল এখনও স্যাডলি দুঃখজনকভাবে ক্রিপল্ড। এই ক্রিপল্ড মানে হলো আবদ্ধ হওয়া, বন্দি হওয়া বাই দ্য ম্যানাকলস। ম্যানাকলস মানে হাতকড়া, ম্যানাকলস মানে হাতকড়া বা বন্ধনী অফ, কিসের বন্ধনী? সেগ্রিগেশন মানে বিভাজন। এই যে সাদা কালোর যে বিভাজন আছে সেই বিভাজন, অ্যান্ড দ্য চেইনস শৃঙ্খল বা শিকল অফ ডিসক্রিমিনেশন। তাহলে অর্থটা কি হলো? এই যে এখনও পর্যন্ত কৃষ্ণাঙ্গদের জীবন এই বিভাজনের হাতকড়া আর বৈষম্যর শিকল দ্বারা দুঃখজনকভাবে আবদ্ধ হয়ে আছে। মানে এখনও তারা ভুগছে কিসে কিসে? একটা হলো সেগ্রিগেশনে, আরেকটা হলো ডিসক্রিমিনেশনে। এটা থেকে তো একটা ফ্লোচার্টের অ্যান্সার কিন্তু আছে, তারা কী কী প্রবলেম ফেস করে সেই ফ্লোচার্টের 2টা অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। একটা হলো ম্যানাকলস অফ সেগ্রিগেশন, একটা চেইনস অফ ডিসক্রিমিনেশন, এইগুলো তারা ফেস করছে। তারপরে আসছে, দেখো, দ্য নিগ্রো লিভস, নিগ্রোরা বাস করছে অন আ লনলি আইল্যান্ড, একাকী একটা দ্বীপে বাস করছে, অফ পভার্টি মানে দারিদ্রতার একটা দ্বীপে একাকী তারা বাস করছে, ইন দ্য মিডস্ট অফ আ ভাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। দেখো, এটা হলো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আমি যদি এর আক্ষরিক অনুবাদ করি তাহলে কি হচ্ছে, যে এই কৃষ্ণাঙ্গরা পার্থিব সমৃদ্ধির, মানে পার্থিব সমৃদ্ধি মানে সব চারিদিকে চাকচিক্য, বড়লোক, তা এই পার্থিব সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝে এই কৃষ্ণাঙ্গরা দারিদ্রতার একটা নির্জন দ্বীপে বসবাস করছে। এর মানেটা কি? এর মানে হলো, আমেরিকার চারিদিকে যারা শ্বেতাঙ্গ আছে তারা মনে করো উঁচু উঁচু অট্টালিকায় খুব উন্নত জীবনযাপন করছে, কিন্তু এই কৃষ্ণাঙ্গরা তার এই সেগ্রিগেশনের কারণে তারা এখনও দারিদ্র জীবনযাপন করছে। এটা যেমন এমন যে মহাসমুদ্র, তার মাঝখানে একা একটা দ্বীপ, সেখানে দরিদ্র অবস্থায় বাস করছে হলো কৃষ্ণাঙ্গরা। এটা কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং, এমনি ল্যাঙ্গুইশ মানে হলো নিস্তেজ হওয়া বা দুর্বল হয়ে পড়া, ঠিক আছে? তো ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, মানে এই নিগ্রোরা আমেরিকান সমাজের কোনায় বা এক প্রান্তে তারা মানে খুব নিস্তেজ অবস্থায় পড়ে আছে বা এখনও তারা ধুঁকছে, হ্যাঁ। এবং ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল, এই এক্সাইল মানে নির্বাসিত, এক্সাইল মানে নির্বাসিত, ইন ইজ ওন ল্যান্ড, এবং এই নিগ্রোরা যেন তার নিজের ভূমিতে, নিজের দেশে তারা নির্বাসিত, তার মানে নিজ ভূমিতে নিজেই নির্বাসিত। তো এই যখন অবস্থা, তাহলে দেখো এইখানে আমরা যেগুলো পাইলাম এগুলো কিন্তু নিগ্রোদের বর্তমান অবস্থা বা যে কী কী প্রবলেম তারা ফেস করে, এটা নিয়ে কিন্তু একটা ফ্লো চার্ট আছে। এটা তুমি আরেকবার দেখো, নিগ্রোরা প্রবলেম ফেস করছে কী কী। তারা হলো সেগ্রিগেশন দ্বারা প্রবলেম ফেস করছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং তারা লনলি আইল্যান্ডে বাস করছে, এটা রূপক অর্থে বলেছে অবশ্য। তারপর তারা ল্যাঙ্গুইশিং মানে
এখনও নিস্তেজ অবস্থায় ভুগছে বা ধুকে ধুকে মরছে আমেরিকান এই সমাজের এক কর্নারে, এবং তারা নিজেই যেন নিজের দেশে তারা কি নির্বাসিত, মানে নিজের দেশে রোহিঙ্গার মতো এক প্রকার আর কি। হ্যাঁ, পরে বলছে দেখো ওই লিডার বলছে, সো উই হ্যাভ কাম হেয়ার টুডে টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন। দেখো ড্রামাটাইজ, ড্রামা মানে কিন্তু নাটক, আর ড্রামাটাইজ এটা হলো ভার্ব, মানে উপস্থাপন করা বা নাটকে রূপ দেওয়া। ঠিক আছে, তো টোটালটার অর্থ কী বলছে দেখো, বলছে তাই আজকে আমরা এখানে এসেছি এই লজ্জাস্কর পরিস্থিতির বর্ণনা দিতে বা সবার মাঝখানে তুলে ধরতে। এই যে আমাদের যে অবস্থা সেটা আমরা তুলে ধরার জন্য আজকে এখানে এসেছি। এরপরে বলছে দেখো, আই সে টু ইউ টুডে মাই ফ্রেন্ডস, বন্ধুরা আমার আজকে তোমাদের কাছে আমি বলতে চাই, সো ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো। দেখো টুডে অ্যান্ড টুমোরো এটা সাধারণ অর্থ হয় কিন্তু আজ এবং কাল, কিন্তু টোটাল অর্থ হলো প্রতিনিয়ত। আচ্ছা, যদিও আমরা প্রতিনিয়ত বিভিন্ন ডিফিকাল্টিস মানে প্রবলেমের সম্মুখীন হচ্ছি, আই স্টিল হ্যাভ এ ড্রিম, এরপরও আমার একটা স্বপ্ন আছে। ইট ইজ আ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। আর এই ড্রিমটা কেমন, এটা পুরা মানে সমস্ত আমেরিকার স্বপ্নের উপরে এটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। মানে আমার যে স্বপ্ন এটা পুরা আমেরিকান জাতির জন্য একটা স্বপ্ন, সবার মনের ভিতরে এই স্বপ্নটা বদ্ধমূল হয়ে আছে। সেই স্বপ্নগুলো কি এখন দেখো, আচ্ছা, আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ, একদিন এই জাতির বা এই রাষ্ট্রের উন্নতি হবে, অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অব ইটস ক্রিড। এই ক্রিড মানে হলো ধর্মবিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের লোকজন, তাদেরকে বলা হচ্ছে বলতে একদিন এই রাষ্ট্র তার ধর্ম বিশ্বাসের সঠিক অর্থটা বুঝতে পারবে। ঠিক আছে, এটা হলো আমার একটা স্বপ্ন যে কি একদিন এই রাষ্ট্র উন্নতি হবে এবং তার ধর্মবিশ্বাসের সঠিক অর্থটা বুঝতে পারবে। উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। হ্যাঁ, সকল মানুষ যে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, আমরা এই সত্যকে বিশ্বাস করি বা এই সত্যকে আমরা সমুন্নত রাখি, আমরা এই সত্যটাকে ধরে রাখি যে সকল মানুষই সমান। পরে আরেকটা ড্রিমের কথা বলছে দেখো, আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে দ্য রেড হিলস অফ জর্জিয়া, মানে আমার একটা স্বপ্ন আছে যে জর্জিয়া আমেরিকার একটা অঞ্চল, তো বলছে এই জর্জিয়ার লাল পর্বতের উপরে, হ্যাঁ, এই যে রেড হিল অফ জর্জিয়া, এই জর্জিয়ার লাল পর্বতের উপরে দ্য সন্স অফ ফর্মার স্লেভস, মানে ফর্মার মানে পুরাতন বা সাবেক, মানে আগে যারা স্লেভ ছিল, দাস ছিল, তাদের ছেলেরা, অ্যান্ড দ্য সন্স অফ ফর্মার স্লেভ ওনার্স, এবং আগে যারা দাসের মালিক ছিল তাদের সন্তানেরা উইল বি এবল টু সিট ডাউন টুগেদার অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড, মানে আগে যারা দাস ছিল তাদের ছেলেরা এবং আগে যারা দাসের মালিক ছিল তাদের সন্তানেরা একদিন ভ্রাতৃত্বের বন্ধনে একই টেবিলে বসার সৌভাগ্য তাদের হবে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, এবার দেখো মিসিসিপি রাষ্ট্রের বর্ণনা দিচ্ছে, আচ্ছা এমনকি মিসিসিপি রাষ্ট্রেও, দ্য মিসিসিপি রাষ্ট্র কী হয়েছে দেখো, আই স্টেট সোয়েল্টারিং, সোয়েল্টারিং মানে উত্তপ্ত হচ্ছে, সোয়েল্টার মানে উত্তপ্ত হওয়া, উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, মানে এই মিসিসিপি রাষ্ট্র যেটা অপারেশন মানে শোষণ এবং ইনজাস্টিস মানে অবিচার, শোষণ এবং অবিচারের, এই মিসিসিপি রাষ্ট্রটা যে শোষণ অবিচার নিপীড়নের উত্তাপতে যে উত্তপ্ত হচ্ছে, এই রাষ্ট্রটাও একদিন কী হবে দেখো, উইল বি ট্রান্সফর্ম, পরিণত হবে ইনটু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। ওয়েসিস মানে মরুদ্যান, মরুভূমির মাঝখানে যেখানে গাছপালা থাকে এবং জলাশয় থাকে সেই জায়গাকে বলা হলো মরুদ্যান। ঠিক আছে, কিন্তু এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এই ওয়েসিস মানে এখানে হলো আশ্রয়স্থল। তাহলে অর্থটা কি হলো, যেই মিসিসিপি রাষ্ট্র এখন অবিচার নিপীড়ন শোষণের উত্তাপে উত্তপ্ত হচ্ছে, সেটাও এক সময় ফ্রিডম স্বাধীনতা এবং ন্যায় বিচারের আশ্রয় কেন্দ্রে পরিণত হবে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে মাই 4 লিটল চিলড্রেন উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন, একদিন আমার এই 4 সন্তান এমন এক রাষ্ট্রে বাস করবে,
হোয়ার যেখানে দে উইল নট বি জাস্ট বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, যেখানে তাদের শরীরের চামড়ার রং বা শরীরের রং দ্বারা বিচার করা হবে না, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, বরং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা মূল্যায়ন করা হবে। তারপর আবার বলছে আই হ্যাভ এ ড্রিম টুডে, মানে আজ আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন অ্যালাবামা, এরপর আবার আরেক রাজ্যে চলে যাচ্ছে, সেটা হলো একদিন অ্যালাবামাতে, এই অ্যালাবামার বর্ণনাটা দেখো, উইথ ইটস ভিসিয়াস রেসিস্ট, মানে জঘন্য বর্ণবাদী, রেসিস্ট মানে বর্ণবাদী, যারা সাদা কালোর ভেদাভেদ করে এদেরকে রেসিস্ট বলা হয়। আর এর অ্যালাবামার যে রেসিস্ট ছিল সে খুবই জঘন্য ছিল। তাহলে দেখো বলছে আমার স্বপ্ন আছে একদিন এই অ্যালাবামাতেই, উইথ ইটস ভিসিস রেসিস্ট, উইথ ইটস গভর্নর, হ্যাঁ, এই গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং, দেখো ড্রিপিং মানে হলো চুইয়ে পড়া, হিজ লিপস মানে যার ঠোঁটটা সবসময় চুইয়ে পড়তো বা ভেজা থাকতো, উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন, হস্তক্ষেপ অ্যান্ড নালিফিকেশন, বাতিলকরণ। মানে দেখো অ্যালাবামার বর্ণনাটা কী দিচ্ছে, যে এই জায়গার যে গভর্নর ছিল সে ছিল খুবই জঘন্য রেসিস্ট, এবং তার মুখে সবসময় বাতিলকরণ এবং হস্তক্ষেপ এই শব্দগুলো দ্বারা তার ঠোঁট যেন ভেজে থাকতো, মানে তার কাছে সবসময় এই শব্দগুলোই থাকতো। দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন অ্যালাবামা লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস উইল বি এবল টু জয়েন হ্যান্ডস উইথ লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। তার মানে ঘটনাটা কি হলো আমি একসাথে বলি, সেটা বলছে একদিন এই অ্যালাবামাতে যেখানে একজন বিদ্বেষপূর্ণ বর্ণবাদী আছে এবং আপত্তি ও বাতিলের বাণী উচ্চারণকারী যে গভর্নর আছে সে হলো সবসময় আপত্তি বাতিলকরণের শব্দ উচ্চারণ করে সবসময়, এই গভর্নর থাকা সত্ত্বেও একদিন এই অ্যালাবামাতে মানে কৃষ্ণাঙ্গ ছোট ছোট ছেলে এবং মেয়েরা এবং শ্বেতাঙ্গ ছোট ছোট ছেলে মেয়েরা ভ্রাতৃত্বের বন্ধনে, ভাই বোনের বন্ধনে একে অপরের হাতে হাত রাখতে পারবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আজ আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, এক্সাল্টেড মানে হলো উন্নীত, এক্সাল্ট হলো ভার্ব, এক্সাল্ট মানে উন্নত হওয়া, উঁচু হওয়া, আর ভ্যালি মানে হলো উপত্যকা, বলছে একদিন সমস্ত উপত্যকা উঁচু হবে। এভরি ভ্যালি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, সকল পাহাড় পর্বত সব কিছু নিচু করা হবে। দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, এবং যে উঁচু নিচু বা দুর্গম জায়গা আছে সেগুলো হলো সমতল করা হবে। অ্যান্ড দ্য ক্রুকেট মানে আঁকাবাঁকা, প্লেসেস উইল বি মেড স্ট্রেট, আঁকাবাঁকা জায়গাগুলো সোজা করে ফেলা হবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভেলড, এবং স্রষ্টার যে মহিমা সেটা প্রকাশ পাবে। অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি টুগেদার, এই অল ফ্লেশ মানে মাংসপেশি, কিন্তু এখানে ফ্লেশ মানে হলো মানুষ, এবং সকল মানুষ সেটা একসাথে দেখবে। এবার আমি তোমাদেরকে বোঝাই, এইটা কিন্তু সম্পূর্ণ রূপক অর্থে বোঝানো হয়েছে। এই যে প্রত্যেকটা উপত্যকা উঁচু করা হবে, উন্নত করা হবে, এর মানে আমাদের ভিতরে যারা নিচু আছে, নিচু সম্প্রদায় বা নিচু জাতের আছে, যাদেরকে আমরা নিচু মনে করি, এদের অবস্থার উন্নতি হবে। এবং যাদের ভিতরে মানে দাম্ভিকতা আছে, উঁচু শ্রেণীর আছে, সেগুলো নিচু করা হবে। আমাদের ভিতরে যে পার্থক্য আছে বা আমাদের ভিতরে যে মনোমালিন্য যেগুলো আছে সবগুলো এখন সমান করে ফেলা হবে। এরপরে কী হবে, স্রষ্টার মহিমা প্রকাশ পাবে এবং সকল মানুষ এটা একসাথে দেখবে। তারপরে দেখো, উইথ দিস ফেইথ উই উইল বি এবল টু হিউ আউট দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার আ স্টোন অফ হোপ। তো ডেসপেয়ার মানে হলো হতাশা, হ্যাঁ, তাহলে কি বলছে, এই উইথ দিস ফেইথ এই বিশ্বাস নিয়ে উই উইল বি এবল টু আমরা সক্ষম হব, টু হিউ আউট, এই হিউ আউট মানে কেটে বের করা, অফ দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার মানে হতাশার পাহাড় থেকে কেটে বের করব কি, আর স্টোন অফ হোপ মানে আশার একটা পাথর কেটে বের করব। মানে আমাদের সামনে যে পাহাড় সমান হতাশা, এখান থেকে আমরা কেটে আশার পাথর বের করব। উইথ দিস ফেইথ উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকর্ডস। দেখো জ্যাংলিং মানে কর্কশ শব্দ হওয়া, আর ডিসকর্ডস মানে কলহ, হ্যাঁ,
অফ আওয়ার নেশন ইন্টু এ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। মানে আমাদের ভিতরে, জাতির ভিতরে যে বিবাদ আছে, কর্কশ যে বিবাদটা আছে, এই বিবাদগুলোকে আমরা পরিণত করব কিসে? সিম্ফনি অফ ব্রাদারহুড, মানে সুন্দর একটা ভ্রাতৃত্বের ঐক্যতানে। সিম্ফনি মানে ঐক্যতান, মিল। সিম্ফনি মানে মিল বা ঐক্যতান, আর ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব। তাহলে আমাদের ভিতরে জাতিগত যে কলহ আছে, বিবাদ আছে, এটাকে আমরা পরিণত করব কীভাবে? সুন্দর একটা ভ্রাতৃত্বের বন্ধনে বা ঐক্যতানে আমরা এটা পরিবর্তন করব। ঠিক আছে, এরপর দেখো, উইথ দিস ফেথ উই উইল বি অ্যাবল টু, মানে এই বিশ্বাসটা নিয়ে আমরা কি করব? সক্ষম হব। টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে সক্ষম হব। টু প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করতে সক্ষম হব। টু স্ট্রাগল টুগেদার, একসাথে সংগ্রাম করব। টু গো টু জেল টুগেদার, প্রয়োজন হলে একসাথে জেলে যাব। টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, স্বাধীনতার জন্য একসাথে রুখে দাঁড়াবো। নোয়িং দ্যাট উইল বি ফ্রি ওয়ান ডে, এটা কারণ আমরা এটা জানি যে আমরা একদিন আমরা স্বাধীন হব। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, আমেরিকাকে যদি একটা মহান রাষ্ট্র হতে হয়, দিস মাস্ট বিকাম ট্রু, এই স্বপ্নগুলো অবশ্যই বাস্তবায়ন হতে হবে, সত্য হতে হবে। ঠিক আছে, এরপরে দেখো উনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছে কীভাবে, বলছে সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস। প্রোডিজিয়াস মানে বিশাল, প্রোডিজিয়াস মানে হলো বিশাল বা সুউচ্চ। হ্যাঁ, তো হিল টপস, পাহাড়ের চূড়া, অফ নিউ হ্যাম্পশায়ার, এরপরে ঘোষণা দিচ্ছে, বলছে চলো নিউ হ্যাম্পশায়ারের যে বিশাল পর্বত চূড়া, সেই চূড়ায় স্বাধীনতার ঘণ্টা বাজিয়ে দিই। ঠিক আছে, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের যে বড় বড় পর্বত আছে সেখানে স্বাধীনতার ঘণ্টা বাজিয়ে দিই। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালেগনিজ অফ পেনসিলভানিয়া, এবং এই যে বলছে চলো পেনসিলভানিয়ার যে সুউচ্চ অ্যালেগনিস আছে সেখান থেকে স্বাধীনতার ঘণ্টা বাজিয়ে দিই। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল, এবং আমাদের আশেপাশে যত পাহাড় এবং ডিবি আছে, মানে ডিবি তো বোঝো, মানে পাহাড় না, মানে টিলা টাইপের আছে, এটাকে বলা হয় মোল হিল। তো যত পাহাড় এবং মোল হিল আছে, ডিবি আছে এখানে, অফ মিসিসিপিতে, সেখানে স্বাধীনতার ঘণ্টা বাজিয়ে দিই। ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেকটা পর্বতের পাশ থেকে লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বাজিয়ে দাও। তার মানে এটা দ্বারা কী বোঝাইলো, যে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা পর্বতের চূড়া থেকে, প্রত্যেকটা পর্বতের পাদদেশ থেকে, মানে প্রত্যেকটা জায়গা থেকেই স্বাধীনতার ঘণ্টা বাজিয়ে দিতে বলছে, যাতে সমস্ত এলাকায় এই আওয়াজটা পৌঁছে যায়। এটা রূপক অর্থে বলছে, তার মানে এটা আমাদের স্বাধীনতার সাথে এক প্রকার যায়, যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় বলা হয়েছিল প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, অনেকটা তার সাথে সামঞ্জস্য পাওয়া যায়। এরপর দেখো বলছে হোয়েন দিস হ্যাপেন্স, আর যখন এটা ঘটবে, অ্যান্ড হোয়েন উই অ্যালাউ ফ্রিডম টু রিং, এবং যখন আমরা স্বাধীনতার ঘণ্টাটা বাজাতে পারবো, হোয়েন উই লেট ইট রিং ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট, যখন আমরা প্রত্যেকটা গ্রাম এবং মহল্লা থেকে, হ্যামলেট মহল্লা বা ছোটো পাড়া বলা হয় হ্যামলেট, সেখান থেকে আমরা বাজাতে পারবো। ফ্রম এভরি স্টেট অ্যান্ড এভরি সিটি, প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা রাষ্ট্র থেকে, উই উইল বি অ্যাবল টু স্পিড আপ দ্যাট ডে হোয়েন অল অফ গডস চিলড্রেন, ব্ল্যাক মেন অ্যান্ড হোয়াইট মেন, খেয়াল করো, বলছে আমরা তখন এই স্বাধীনতাকে ত্বরান্বিত করতে পারবো সেই দিন, হোয়েন অল অফ গডস চিলড্রেন। এখন গডস চিলড্রেন মানে কি স্রষ্টার সন্তান? না, এটা তারও আদম সন্তান বা মানুষকেই বোঝানো হয়েছে, সেটা ব্ল্যাক হোক আর হোয়াইট হোক, জিউস হোক আর জেন্টাইল হোক। জেন্টাইল মানে হলো তোমার অইহুদি, জিউস মানে ইহুদি আর অইহুদি। অইহুদি মানে কি, যেমন আমরা মনে করি মুসলিম, তো যারা মুসলিম তাদেরকে আমরা বলি অমুসলিম বলে। ঠিক আছে, ঠিক একইভাবে জিউস অ্যান্ড জেন্টাইলস আছে। তার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা ভাগ আছে, অ্যান্ড ক্যাথলিক্স, খ্রিস্টান ধর্মের ভিতরে প্রধানত দুইটা ভাগ আছে, কেউ হলো প্রোটেস্ট্যান্ট আর কেউ হলো ক্যাথলিক্স। যারা রাজার, ওই দেশের রাজাকে যারা প্রাধান্য দেয় তারা হলো ক্যাথলিক্স, আর যারা পোপ, হ্যাঁ খ্রিস্টানদের ধর্মীয় গ্রুপ পোপকে মেনেছিল তাদেরকে
প্রোটেস্ট্যান্ট বলা হয়। তার মানে দেখো মানুষের যত বিভাজন আছে, ইহুদি, অইহুদি, খ্রিস্টানদের, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক যারা আছে, সাদা কালো যারা আছে, সবাই মিলে উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা হাতে হাত রাখতে পারবে, অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, এবং আদিকালের যে খ্রিস্টানদের ধর্মীয় সঙ্গীত আছে সেই গানটা গাইতে পারবে। ফ্রি অ্যাট অল, থ্যাংক গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট অল, মানে অবশেষে মুক্ত, ধন্যবাদ সর্বশক্তিমান স্রষ্টা, আমরা অবশেষে মুক্ত বা স্বাধীন। তাহলে দেখো এই প্যাসেজটায় আমরা দেখলাম অনেক কিছু কিন্তু রূপক ভাষায় লেখা আছে, এগুলো ডিরেক্টলি পড়লে হয়তো অনেক কিছু বোঝা যায় না। তো আশা করি তোমরা রূপক অর্থগুলো বুঝতে পেরেছো এখানে কোনটা দ্বারা কী বোঝানো হয়েছে। এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আর যে এমসিকিউ কোশ্চেন ফ্লোচার্ট এর কোনো অ্যান্সারগুলো তোমাদের দরকার অবশ্যই হবে, সেগুলো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।